অপ্রত্যাশিত আর্থিক সংকটে পড়েছেন যারা, আপনার আয় কমে গেছে, খরচ কমেনি, আপনি এখন দিশেহারা। কেউ কেউ চিন্তা করছেন বলে পরিবারকে এই বিপর্যয়ের কথা একদম বলতে পারেননি। পুরো চাপ একা নিয়েছেন। খাবার টেবিলে হেসেছেন, সে হাসির পেছনে যে রক্তবর্ণ বেদনা লুকিয়ে আছে তা কাউকে কখনো বুঝতেই দেননি। ভেতরে ভেতরে আপনি শেষ হয়ে গেছেন। চাপ সইতে না পেরে হঠাৎ করে হার্ট অ্যাটাককে মারা যাবেন। এটাই নির্মম সত্য। এই মৃত্যুগুলো যে কি ভয়াবহ কষ্টের তা বলার আর অপেক্ষা রাখে না। এ বিষয়ে একজন লেখক, তার নাম হচ্ছে বাদল সৈয়দের কিছু পরামর্শ আজ সুপ্রিয় দর্শক আপনাদের মাঝে তুলে ধরব। এটি আপনার জীবন বা আজকে যাদের আয় কমে গেছে তাদের জীবনে খুব অনবদ্য উপাদান হিসেবে কাজে লাগতে পারে। চলুন তবে দেখে আসি কি কি উপদেশ বা কি কি পরামর্শ তিনি দিয়েছেন। দয়া করে পরিবারের সাথে সমস্যা শেয়ার করুন। তারা আজ বা কাল বিষয়টা জানবেনই, তাই গোপন না করে তাদের নিয়েই পরিস্থিতি মোকাবিলা করুন। 2. প্রয়োজনে নাটকীয়ভাবে জীবনযাত্রার খরচ নামিয়ে আনুন। মিডল ক্লাসের প্রচলিত ইগোর কারণে আমরা অযথা অনেক খরচ বাড়িয়েছি, সেগুলো চাইলে বাদ দেয়া যায়। কম দামের বাড়িতে শিফট হন, অর্থাৎ আপনি হয়তো অনেক টাকা মূল্যের ভাড়া বাসায় রয়েছেন, সেখান থেকে একেবারেই কম দামের মূল্যে অর্থাৎ নামমাত্র টাকার বাসায় শিফট করুন পুরো পরিবার সহ। আপনার শখের গাড়িটি বিক্রি করে দিন আজই। অন্যান্য যে অপ্রয়োজনীয় খরচ সেগুলো বাদ দিয়ে দিন এখন থেকেই। কে কি বললো সেদিকে পাত্তা দিবেন না, একদম না, কোনো ভ্রুক্ষেপ করবেন না। এখন টিকে থাকাটাই মুখ্য বিষয় আপনার জন্য। বাচ্চাদের স্কুল খরচ খুব বেশি হলে সেটি বদলে ফেলুন। স্কুলের পরিচয়ে ছাত্রছাত্রীদের আখেরে কোনো লাভ হয় না, অর্থাৎ সেই নামি দামি বেসরকারি বা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে আপনি নিয়ে আসুন সরকারি সব স্কুলগুলোতে বা কিছু নিম্নমানের কম দামি প্রাইভেট স্কুলগুলোতে। কাজ হয় তার রেজাল্টে, অর্থাৎ আপনার বাচ্চার রেজাল্টে কিন্তু সেটি কাজ হয়। নামি দামি বিদ্যালয় বড় কথা নয়, সেটা যে কোনো ধরনের স্কুল থেকেই করা যায়। তুলনামূলকভাবে কম খরচের স্কুলে বাচ্চাদের শিফট করে নিজে তাদের পড়াশোনার তদারকি করুন। এরপর সময়টা খুব খারাপ যাচ্ছে, তাই কোনো সমস্যা না থাকলেও মাঝে মাঝে অর্থাৎ ইসিজি করিয়ে ডাক্তারের সাথে আলাপ করুন আপনার শারীরিক কন্ডিশনের কি অবস্থা। এরপর সমস্যা নিয়ে ভাই বোনের সাথে আলাপ করুন। পরিবারের যে ভাই বা বোন বিপদে পড়েছেন তাকে অন্যরা আগলে রাখুন। টাকা গেলে টাকা আসবে, ভাই বোন গেলে আর সেটি ফিরে পাওয়া যাবে না। এই কঠিন সময়ে সবাই এক ছাতার নিচে আশ্রয় নিন। একজনের উষ্ণতা দিয়ে আরেকজনকে রক্ষা করুন, তবে অবশ্যই কোনো অনৈতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করবার জন্য আপনি তাকে আশ্রয় দিবেন না, সেটি যদি ভাই হয়ে থাকে। ভাইয়ের যেভাবে সংশোধন করা যায় সে বিষয়ে আপনি পরামর্শ দিন। 6. এই দুঃসময়ে পরিবারের সদস্যরা যুদ্ধবদ্ধ থাকুন, অর্থাৎ একসাথে যুক্ত থাকুন। পরিবারের সবার সম্মিলিত আয় যদি সবার কাজে লাগানো যায় তাহলে তাহলে সবাই উপকৃত হবেন। স্থায়ী বেদনাকে আমন্ত্রণ জানানোর চেয়ে এটা অনেক ভালো। মনে রাখবেন যে শেষমেশ শাবক পাল ছুট হয় সেই বাঘের কবলে পড়ে। আর মনে করি পরিবারের সদস্য বা সমস্যাগ্রস্ত যে সদস্যকে রক্ষা করবার জন্য যুক্ত বা একসঙ্গে পরিবারের যুক্ত অবস্থায় আর্থিক পরিকল্পনা অনেক বড় ওষুধ হিসেবে কাজ করবে। অর্থাৎ একসাথে মিলে
সেটিকে যদি আপনারা সাপোর্ট করেন বা একসাথে মিলে সেটাকে সমস্যার সম্মুখীন হিসেবে খরচ করেন, তবে সেটি অনেক বড় একটি উপাদান হবে। আর দয়া করে সমস্যার কথা বন্ধুদের বলুন। আর যেসব বন্ধুরা ভালো আছেন তারা বিপদাগ্রস্ত বন্ধুকে আগলে রাখুন। কিন্তু সময়ের বাস্তবতা হচ্ছে যে সমস্যার কথা বললে বরঞ্চ তারা সমস্যা তো সমাধান করেই না, বরঞ্চ তারা আরও সমস্যাটাকে বাড়িয়ে দেবার জন্য কুপরামর্শ দিয়ে থাকেন। তাই এই বিষয়টিও সতর্ক থাকতে হবে। প্রয়োজনে তার জন্য বেইল আউট অর্থাৎ প্ল্যান করুন। সবাই হাত লাগালে বিপদের যে বন্ধুটি পড়েছে সেটির সমস্যা কিন্তু সম্মুখীন, সেই সমস্যা থেকে তাকে উত্তরণ করা সম্ভব। এরকম বন্ধু হওয়া বা বন্ধু পাওয়া এখন খুব টাফ হয়ে দাঁড়িয়েছে। যদিও প্রকৃত বন্ধুরা সেই বিপদাগ্রস্ত বন্ধুকে কিন্তু সাহায্যের জন্য এগিয়ে আসেন। মধ্যবিত্তর যে ইগোর কথা আমি এতক্ষণ বলছিলাম সেটি বাদ দিয়ে আয়ের বিকল্প উৎস বের করুন। যেমন ছাত্র জীবনে যিনি টিউশনি করতেন তিনি প্রয়োজনে তাতে আবার ফিরে যান। যাদের বাড়িতে জায়গা আছে তারা কৃষি থেকে আয়ের ব্যবস্থা করুন। পুকুর থাকলে মাছ চাষ করুন, হাঁস মুরগি পালন করুন। বাড়ির মহিলারা সেলাই কাজ জানা থাকলে অবশ্যই সেলাই কাজে মনোযোগ দিন এবং হোমমেড ফুড এ ধরনের ছোট ছোট উদ্যোগ নিয়ে অনলাইন বা অফলাইনেও বিক্রি করতে পারেন। সততাকে পুঁজি করে ক্রেতার অভাব হবে না ইনশাআল্লাহ। এরপর প্রতি বছর পুনর্মিলনী বা রিইউনিয়নের বন্যা আমরা দেখি। ঈদ হলেই ঈদের পর রিইউনিয়ন হচ্ছে নাকি? অনেকই কিন্তু হচ্ছে। সেখানে লাখ লাখ টাকা এসব অনুষ্ঠানে খরচ হয়েছে বা হচ্ছে। এইসব অ্যালামনাই অ্যাসোসিয়েশনে প্রত্যেক সদস্যদের বিপদের পাশে দাঁড়াতে পারেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা। নয়তো এইসব মিলন মেলা একটি লোক দেখানো মূল্যহীন ব্যাপার বলে প্রমাণিত হবে আমাদের এই সমাজে। সবশেষ বলি, বাড়ির একমাত্র উপার্জনকারী সদস্য হচ্ছেন নিঃসঙ্গ সেই লোকটি। তাকে একাই লড়াই করতে হয় ঝড় ঝঞ্ঝা বন্যা বিভিন্ন সমস্যা একাই। তাকে ঢাল হিসেবে পরিবারের সদস্যদেরকে বাঁচিয়ে রাখবার ক্ষেত্রে থাকতে হয়। এই একাকী যোদ্ধাকে বাড়ির সবাই স্বস্তি দিন, যত্ন করুন, মায়ায় ডুবিয়ে রাখুন। তিনি যাতে অযথা চাপে না পড়েন সেদিকে নজর দিন। 10 মিনিটের বুকের ব্যথায় যিনি মারা যাচ্ছেন তা আসলে 10 মিনিটের ব্যথা নয়, দিনের পর দিনের ব্যথা। অনিশ্চয়তার এ দীর্ঘ ব্যথার চাপ আসলে তিনি আর নিতে পারেননি। একমাত্র আমাদের সম্মিলিত হাত সে বুকে রাখলেই এ ব্যথা কমবে। সুপ্রিয় দর্শক, চলুন আজ থেকে আমরা এই পরামর্শগুলো আমাদের জীবনে মেনে চলার চেষ্টা করি এবং এই পরামর্শগুলো আমাদের জীবনকে বদলে দিতে পারে।